মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘড়ি হাজিপাড়া গ্রামে আজ দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। সাধারণত কবর মানেই চিরশান্তির ঠিকানা, যেখানে দাফনের পর মানুষকে ছেড়ে দেওয়া হয় অনন্ত যাত্রার পথে। কিন্তু সেই শান্ত কবর আজ ভোরবেলা কেঁপে উঠল আইন, আদালত, পুলিশ ও চিকিৎসকের উপস্থিতিতে। আদালতের নির্দেশে উত্তোলন করা হলো এক তরুণীর দেহ। মৃতার স্বামী ঈশা শেখ হাতে পেয়েছিলেন পুলিশের দেওয়া নোটিশ। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল 24শে আগস্ট সকাল 8টায় পরিবারের উপস্থিতিতে কবর খুঁড়ে দেহ উত্তোলন করা হবে। আর ঠিক সেই সময়ে অভূতপূর্ব নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হলো মৃত্যুর রহস্য উন্মোচনের প্রক্রিয়া। কবরস্থানের চারপাশ ভোর থেকে ঘিরে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী। লাঠি হাতে সশস্ত্র পুলিশ কড়া নজরদারিতে দাঁড়িয়েছিল। জনতার ভিড় ঠেকাতে ব্যারিকেড তৈরি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কোনোভাবেই যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। এদিকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আসেন অভিজ্ঞ চিকিৎসক। তার উপস্থিতিতে ও তত্ত্বাবধানে শুরু হয় কবর খোঁড়ার কাজ। মাটি সরতে সরতেই মানুষের মধ্যে শিউরে ওঠা এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, মৃত্যুর পরে যিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন তাকে আবার এইভাবে কেন তোলা হচ্ছে? কি এমন সত্য লুকিয়ে আছে তার মৃত্যুতে, যা আইনকেও কবরের নিস্তব্ধতা ভাঙতে বাধ্য করল? গ্রামের মানুষ দম বন্ধ করে তাকিয়েছিলেন। কারো চোখে ছিল ভয়, কারো চোখে অশ্রু, অনেকে আবার ঠোঁট নাড়ছিলেন দোয়ায়, আল্লাহ তাকে মাফ করুন, তার কষ্ট দূর করুন। এরপর দেহ মাটি থেকে তুলে নেওয়া হয়। পুলিশ ও চিকিৎসক আইনি নিয়মে দেহ পরীক্ষা করেন। জানানো হয় দেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। মৃত্যুর আসল কারণ কি, সেটি এখন জানার অপেক্ষা। তবে এই ঘটনার বাইরেও রয়েছে গভীর এক শিক্ষা। ইসলাম ধর্মে কবর পবিত্র আশ্রয়, যেখানে মৃত আত্মা শান্তি খুঁজে পায়। সেখানে পুনরায় দেহ উত্তোলন একদিকে যেমন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, অন্যদিকে এটি এক ভয়ঙ্কর স্মৃতি রেখে গেল সমাজের জন্য। আজকের ঘটনাটি যেন উচ্চারণ করলো এক কালোজয়ী সত্য। মৃত্যুর পরে কোনো রহস্য চাপা থাকে না। ন্যায় বিচার একদিন প্রকাশ পাবেই। আল্লাহর কাছে চূড়ান্ত জবাবদিহি অবশ্যম্ভাবী। গ্রামবাসী বলছেন, মৃত্যুর আগে যদি সত্য ও ন্যায় প্রতিষ্ঠা না হয়, তবে মৃত্যুর পরেও আইন ও আদালত সত্য প্রকাশ করে দেয়। কবরের নীরবতা ভাঙার এই দৃশ্য মানুষকে যেন নতুন করে ভাবতে বাধ্য করলো, আমরা কি জীবদ্দশায় আল্লাহর ভয় ও মানবতার পথে চলেছি, নাকি মৃত্যুর পরও লুকিয়ে রাখতে চাই সেই সত্য? ময়না তদন্তের রিপোর্টে মিলবে মৃত্যুর আসল কারণ। কিন্তু আজকের এই ভোরবেলার ঘটনা ইতিমধ্যে ইতিহাস হয়ে রইল। কবর ভেঙে তোলা এক দেহ, পুলিশের পাহারা, জনতার ভিড়, নিস্তব্ধতার মাঝখানে ভেসে আসা দোয়া, সব মিলিয়ে রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া আজ সমাজকে মনে করিয়ে দিল মৃত্যু অমুক, কবর অনিবার্য, আর ন্যায় বিচার কখনো চাপা পড়ে থাকে না। কর্মীরা যথারীতি কবর থেকে মাটি সরাচ্ছেন। আমরা এই মুহূর্তে ক্যামেরায় আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কয়েকজন কর্মী দেখতে পাচ্ছি, কবর থেকে অন্তত 3 থেকে 4 জন কর্মী মাটি সরানোর কাজ করছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মীরা, আদালতের কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ। এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে। অনুষ্ঠানের সেই দৃশ্যটা প্রচুর সাধারণ মানুষ এই দৃশ্য দেখতে পুরো গোরস্থানের চারপাশে, বিশেষ করে এলাকার মহিলারা গোটা এলাকা জুড়ে একেবারে যাকে বলে ভিড় জমিয়েছেন গোরস্থানের চারপাশে। এই দৃশ্য মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ তেঘড়ি এলাকা। এইখানে এক গৃহবধূর মৃত্যুর 3.5 মাস পর তার মৃত্যু তোলা হচ্ছে। আপনারা রয়েছেন জমিপুর টাইমসের ফেসবুক লাইভে। আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আমাদের কিছু পুলিশি এবং সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখন কবরস্থান থেকে মাটি সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ এবং সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন। জঙ্গিপুর এসিজেএম আদালতের বিচারক এবং অধীনস্থ অফিসাররা রয়েছেন। আপনারা দেখছেন এই সেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তেঘড়ি হাজিপাড়া এলাকার কবরস্থান।
যেখানে মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে সমাধিস্থ করে, এখানে কবর দেওয়া হয়। প্রায় 3.5 মাস আগে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তেঘড়ি এক বধূ, তার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী এলাকায় মোহাম্মদপুরে। সেই মোহাম্মদপুরের তার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ ফাতেমা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।